অন্য দিনের ঘটনা। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার বাড়িতে দুইজন আলেম ব্যক্তি আগমন করলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, যদি তিনি কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার কাছে তখন তেমন কোনো খাবার ছিল না। তবুও তিনি নিজের সামান্য সম্বল থেকে 2টি রুটি এনে তাদের খেতে দিলেন। ঠিক সেই সময় একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং জানালো যে সে খুব ক্ষুধার্ত। রাবেয়া বসরি এক মুহূর্তও চিন্তা না করে আলেমদের সামনে রাখা রুটিগুলো তুলে নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তাকে বিদায় করলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী মহিলা তার দাসীর মাধ্যমে রাবেয়া বসরির জন্য কিছু খাবার পাঠালেন। দাসী এসে জানালো যে তার মালিক এই খাবার পাঠিয়েছেন। রাবেয়া বসরি ঢাকনা খুলে রুটিগুলো গুনে দেখলেন সেখানে 18টি রুটি রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে দাসীকে বললেন যে 2টি রুটি কম রয়েছে, তাই এগুলো তার জন্য নয়, এবং নিয়ে যেতে বললেন। আসলে দাসী পথমধ্যে নিজের জন্য 2টি রুটি রেখে দিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে সে রুটিগুলো আবার বাকির সঙ্গে মিলিয়ে মোট 20টি রুটি করে পুনরায় রাবেয়া বসরির কাছে ফিরে এলো। এবার রাবেয়া বসরি রুটিগুলো গুনে দেখলেন 20টি পূর্ণ হয়েছে। তখন তিনি বললেন, এবার এগুলো তার জন্য পাঠানো হয়েছে। এরপর তিনি রুটিগুলো আলেম মেহমানদের সামনে পরিবেশন করলেন। খাওয়া শেষে আলেমগণ বিস্মিত হয়ে এই ঘটনার রহস্য জানতে চাইলে রাবেয়া বসরি জানালেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝেছিলাম আপনারা ক্ষুধার্ত। দেওয়ার মতো কিছু না থাকায় 2টি রুটি দিলাম। পরে যখন ভিক্ষুক এলো তখন মনে হলো 2জন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি কিভাবে খাবো, তাই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন, যা দান করা হয় তা 10 গুণ হয়ে ফিরে আসে। যখন 18টি রুটি এলো বুঝলাম তা আমার জন্য নয়, আর যখন 20টি রুটি এলো তখন বুঝলাম আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। একদিন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একটি দুর্বল গাধার পিঠে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর এক নির্জন জঙ্গলের মাঝখানে গাধাটি হঠাৎ মারা গেল। তার সঙ্গীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। সবাই চলে যাওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ দরবারে আরতি জানালেন যে, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে এনে এই নির্জন বনে একা করে দিলেন। এই কথা বলার পরপরই গাধাটি আবার উঠে দাঁড়ালো। তিনি আবার তার পিঠে আরোহণ করে যাত্রা শুরু করলেন। মক্কা শরীফের কাছে পৌঁছে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আরজি জানালেন। তিনি বললেন, আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর এই ঘরটি পাথরের। এই পাথরের ঘর দিয়ে তার কি কাজ? তার একমাত্র চাওয়া শুধু আল্লাহকেই পাওয়া। তখন গায়েব থেকে আওয়াজ এলো যে তিনি কি চান 18,000 আলেম ধ্বংস হয়ে যাক? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে তুর পাহাড়ে গিয়েছিলেন। যারা আল্লাহর প্রেমে সর্বদা ডুবে থাকে তারা যে শান্তি পায় তা দুনিয়ার কোনো নিয়ামতেই নেই। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তৃতীয়বার হজের উদ্দেশ্যে রওনা হন এবং 7 বছর পর আরাফাতের ময়দানে পৌঁছান। সেখানে তিনি জানান যে আল্লাহর বিরহের আগুনে তিনি পুড়ে যাচ্ছেন এবং এই যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না। তখন আওয়াজ এলো যে যদি তিনি আল্লাহর দর্শন চান তবে নূরের ঝলক প্রকাশ পেলে তিনি ভস্ম হয়ে যাবেন। তিনি জানালেন সেই শক্তি তার নেই। তখন বলা হলো ওপরের দিকে তাকাতে। তিনি দেখলেন শূন্যে ঝুলে আছে রক্তের সাগর। জানানো হলো এগুলো আল্লাহর আশেকদের চোখের রক্ত। তারা আল্লাহকে দেখতে পারেনি, কিন্তু ধৈর্য ধরে দুনিয়া ছেড়ে গেছে। দুনিয়াতে তাদের নাম নেই, কিন্তু হাসরের ময়দানে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। এ কথা শুনে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন, আল্লাহকে দেখার যোগ্যতা তার নেই, এবং তিনি সেখান থেকে সরে গেলেন। একদিন তিনি পাহাড়ের ওপর আল্লাহর ইবাদত করছিলেন। তার চারপাশে পশু পাখিরা নীরবে দাঁড়িয়েছিল। তারা যেন তার ইবাদতের সঙ্গী ছিল। এই দৃশ্য দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহা সেখানে উপস্থিত হলে তাকে দেখামাত্র পশু পাখিরা পালিয়ে যায়।